মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন সহ নানা সেবাদানে প্রবাসীদের হয়রানিমুক্ত করতে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুরু হয়েছে মোবাইল ক্যাম্পেইন সেবা কার্যক্রম। শনি ও রোববার দেশটির জোহর বারুর অগ্রণী রেমিটেন্স হাউজে চলা 2 দিনব্যাপী এই মোবাইল ক্যাম্পেইন সেবা কার্যক্রমে অংশ নিতে সেবা প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। হাতে হাতে পাসপোর্ট পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ই পাসপোর্ট নতুন করে নবায়ন করতে চাই, এই কারণে আসছি এখানে। আমি জমা দিন আজকে নতুন করতে আসলাম। আমাদের কাজটা খুব দ্রুত হয় আর মানুষ যেন হয়রানি না হয়। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ই পাসপোর্ট সেবা চালুর জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। এরই ধারাবাহিকতায় 2023 সালের 22 সেপ্টেম্বর মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি ESKL এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এরপর গত 18 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবার উদ্বোধন হয়। এদিন থেকেই দেশটিতে ই পাসপোর্ট সেবা যাত্রার শুরু। এতে ভোগান্তি, দালালদের ঘুষ বাণিজ্য ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে মালয়েশিয়ার প্রবাসী কর্মীরা দ্রুত ই পাসপোর্ট হাতে পাচ্ছেন। কর্মীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। এখন থেকে এমআরপি পাসপোর্ট পোস্ট অফিসার জমা দিতে হবে না। বাংলাদেশ সরকার সিদ্ধান্তক্রমে আমাদের ESKL এ জমা দিতে হবে এবং অ্যাম্বাসি যেভাবে পাসপোর্টগুলো প্রসিড করে আমরা অ্যাপ্লিকেশন পার্টটা আবেদনটা নিয়ে আমরা তাদেরকে হ্যান্ডওভার করব। সম্প্রতি একদল স্বার্থান্বেষী গোষ্ঠী পোস্ট অফিসের মাধ্যমে আবেদন ফর্ম গ্রহণে কারসাজি করে। এরই জেরে এই পদ্ধতিতে আবেদন নেওয়া বন্ধ করে দেয় হাই কমিশন। আগামী 7 ও 8 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।